স্কিন ওয়াকার্স ওয়ারুল অফ হরর পর্ব ৪ শেষ পর্ব। রাহুল আর হরি কাকা ছুটছিলেন, কিন্তু চারপাশ থেকে গর্জন ক্রমশ বাড়ছিল। নিশিপুরের জঙ্গল যেন এক বিশাল ফাঁদ হয়ে উঠেছে। রাতের অন্ধকারে লালচে রক্তমাখা দেহগুলো গাছের ফাঁক দিয়ে এগিয়ে আসছিল, চোখ দুটো জ্বলছিল কুয়াশার মতো সবুজ আলোয়। হঠাৎ পেছন থেকে একটা বিকট আওয়াজ এলো, তোদের চামড়া আমাদের চাই। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। হরি কাকা রাহুলের হাত টেনে ধরে বললেন, একটা পথ আছে, দৌড়া নদীর দিকে। রাহুল আর কিছু না ভেবে ছুটতে শুরু করল, কিন্তু হঠাৎই সামনের পথ আটকাল একটা চামড়াহীন বিকৃত দেহ। সে হাসছিল, ঠোঁটের জায়গায় ছিল কেবল রক্তাক্ত মাংস। তুই তো সুন্দর তরুণ, তোর চামড়া ভালোই হবে। সেই আতঙ্কে রাহুল এক ধাক্কায় পেছনে পড়ে গেল। চোখের সামনে ওটা হাত বাড়িয়ে দিল, নখগুলো লম্বা আর ধারালো। কিন্তু ঠিক তখনই গর্জন, একটা বিশাল ঝাঁকুনি খেল সেই দানবটা। পেছন থেকে ছুটে এলো হরি কাকা, হাতে একটা জ্বলন্ত মশাল। আগুন! ওরা আগুন সহ্য করতে পারে না। চামড়াহীন দানবটা বিকট চিৎকার করে পেছনে সরে গেল। তার শরীরের কিছু অংশ পুড়ে যেতে লাগল, ধোঁয়া বেরোতে লাগল মাংস থেকে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। জঙ্গলের প্রতিটা দিক থেকে একের পর এক দানব এগিয়ে আসছিল। হরি কাকা রাহুলের দিকে তাকিয়ে বললেন, বাঁচতে চাইলে নদীর দিকে দৌড়া, পূর্ণিমার আলো পড়ার আগেই নদী পার হতে হবে। রাহুল কিছু বুঝে ওঠার আগেই হরি কাকা মশাল নিয়ে এক লাফে সামনে দাঁড়ালেন, গর্জন করে উঠলেন, এসো হারামজাদারা, আমি আজ তোদের শেষ করে দেব। আগুনের আলো মুহূর্তের জন্য রাহুল দেখল স্কিন ওয়াকাররা কুঁকড়ে যাচ্ছে। এই সুযোগে সে প্রাণপণে দৌড়ে নদীর দিকে ছুটল। নদীর ধারে পৌঁছে রাহুল পেছনে তাকাল। জঙ্গলের মধ্যে আগুনের আলোর ঝলকানি দেখা যাচ্ছিল, আর তার মাঝে দাঁড়িয়েছিলেন হরি কাকা, চারপাশে ঘিরে থাকা চামড়াহীন দানবদের সামনে শেষ লড়াই লড়ছেন। হঠাৎ একটা বিকট চিৎকার শোনা গেল, তারপর সব নিস্তব্ধ। রাহুল আর এক মুহূর্ত দেরি করল না। সে নদীতে ঝাঁপ দিল, ঠান্ডা জলে ডুবে যেতে যেতে একটাই কথা মাথায় আসছিল, আমি বেঁচে গেছি। কিন্তু হরি কাকা পরিশিষ্ট। পরদিন সকালবেলা রাহুল জঙ্গলের বাইরে এক গ্রামবাসীর বাড়িতে গিয়ে জ্ঞান ফেরাল। কিন্তু যখন সে নদীর পাশে ফিরে গেল, সেখানে কোনো লাশ পাওয়া গেল না। হরি কাকার কোনো চিহ্ন ছিল না, শুধু একটা জিনিস পড়েছে